কিছুদিন আগে নোয়াখালী বিভাগ চাই বা কুমিল্লা বিভাগ চাই যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন এক তুমুল বিতর্ক ও আন্দোলন। কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব, যা কিছুতেই মেনে নিতে পারছে না কিশোরগঞ্জবাসী। রাজপথে নেমে শুরু হয়েছে তুমুল প্রতিবাদ। এই সিদ্ধান্ত কেন কিশোরগঞ্জবাসী মেনে নিতে পারছে না, কেন তারা ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগে যেতে নারাজ, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। 2018 সালে ময়মনসিংহ অঞ্চল থেকে 4টি জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর নিয়ে যখন ময়মনসিংহ বিভাগ গঠিত হয়, তখন থেকেই কিশোরগঞ্জকে এই বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল। কিন্তু তীব্র প্রতিবাদের মুখে ওইবার তা থেমে যায়। এখন আবার সেই প্রস্তাব সামনে আসায় নতুন করে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। কিশোরগঞ্জ মানুষের প্রধান দাবি, আমরা ঢাকা বিভাগে থাকতে চাই, কিন্তু কেন? চলুন জেনে নেই ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের সঙ্গে কিশোরগঞ্জের তুলনা। কিশোরগঞ্জ সদর থেকে ঢাকার দূরত্ব প্রায় 101 কিলোমিটার। অন্যদিকে ময়মনসিংহ শহরের দূরত্ব আরো বেশি, প্রায় 140 কিলোমিটার থেকে 150 কিলোমিটার। কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কম থাকার ফলে এখানকার মানুষ জরুরি প্রয়োজনে চিকিৎসা বা ব্যবসার কাজে ট্রেনে বা বাসে করে খুব সহজে ঢাকা পৌঁছাতে পারে। ময়মনসিংহে সেই সুবিধা কম। ব্যবসায়িক কার্যক্রম এবং কৃষিজাত পণ্যের বাজারজাতকরণের মূল কেন্দ্র ঢাকা। কিশোরগঞ্জের ব্যবসায়ীরা ময়মনসিংহ চেয়ে ঢাকামুখী হতে স্বচ্ছবোধ করে। চিকিৎসা, শিক্ষা এবং কাজের জন্য বেশিরভাগ মানুষ ঢাকাকেই বেছে নেন। দীর্ঘদিন ধরে ঢাকার সঙ্গে যুক্ত থাকায় এখানে সকল প্রশাসনিক কার্যক্রম, ফাইলপত্র, রেকর্ড, অভ্যস্ততা সবকিছুই ঢাকাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। নতুন করে ময়মনসিংহের সঙ্গে যুক্ত হলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। এই সমস্ত কারণে কিশোরগঞ্জের সাধারণ মানুষ আজ রাজপথে। ঢাকা বিভাগের সঙ্গে থাকা কিশোরগঞ্জের দীর্ঘদিনের সম্পর্ক, অর্থনৈতিক সুবিধা, সহজ যোগাযোগ এবং মনের সংযোগ এই তীব্র আন্দোলনের মূল কারণ। এখন দেখার পালা সরকার জনগণের এই তীব্র আন্দোলনের মুখে কি সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে আপনার কি মতামত? কিশোরগঞ্জ কি ঢাকাতেই থাকবে না ময়মনসিংহ বিভাগে যাবে? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানান।